আজকে সন্ধ্যায় নাস্তার জন্য বাচ্চাদের জন্য বানিয়ে নিলাম ডোনাট। ওরা অনেক বেশি পছন্দ করে। আর আজকে কিন্তু আবহাওয়াটা মাশাআল্লাহ খুবই ভালো ছিল, একদম মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করতেছি। সকালবেলা বাচ্চাদের জন্য বানিয়ে নিলাম নুডলসের স্যুপ। ওরা আবার অনেক বেশি পছন্দ করে এগুলো। সাথে আরো একটু চা বানিয়েছিলাম আর একটু কেক, বিস্কিট, এগুলো দিয়ে সকালে নাস্তাটা শেষ করলাম। এরপরে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম। ইদানিং পানি ভাতটা কেন জানি না আমার অনেক ভালো লাগে, মানে পান্তা ভাতটা অনেক ভালো লাগে, সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু রান্না করার জন্য চলে আসলাম। আজকে একদমই বেশি কিছু রান্না করব না, আলু আর পটল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আমার কাছে পটল দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে সেটাই রান্না করে নিলাম। এমনিতে আমার হাজবেন্ড বলছিল গরমের ভিতরে এমনি রান্না বান্না কম করতে, তো সেটাই আমি করছি, যেহেতু অনেক গরম তাই আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমি তরকারিটাও রান্না বসিয়ে দিয়েছি। মাছগুলো পরে ভেজে দিয়ে দেব, তারই জন্য আগে বসিয়ে দিয়েছি, যেন একটু তাড়াতাড়ি হয়। এই জন্য আর কি এভাবে রান্না করতেছি, যেহেতু অনেক গরম পড়ে, রান্না করে বেশিক্ষণ যেন না থাকতে হয়, তাই জন্যই। আসলে এতটা পরিমাণ গরম রান্না করে থাকাটা সত্যি অনেক কষ্টের হয়ে যায়। তো কি আর করার, রান্না তো করতেই হবে। তো এখানে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো একটু উল্টে দিয়ে আর একটুখানি ভেজে নেব। তো মাছগুলো কিন্তু এদিকে আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন এদিকে যে আমি তরকারিটা বসিয়ে রেখেছি, তরকারিটা এখন ঢাকনা তুলে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আমার কাছে মনে হয় যে তরকারিগুলো একটু ভালো করে কষিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। আজকে একদম ঠান্ডা পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম, গরম পানিটা রাখা হয়নি, এজন্য ঠান্ডা পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এরপর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এইভাবে কে কে আমার মতো করে পাঙ্গাস মাছ দিয়ে সবজি রান্না করে খান? অনেকে হয়তো খান না, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়েও রান্না করে খাই, তাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পাঙ্গাস মাছ দিয়ে আমি কচু লতি রান্না করে খাই, সেটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। মোট কথা আমার কাছে পাঙ্গাস মাছটা ভালো লাগে বলেই সবকিছু দিয়ে রান্না করে খেতেও আমার কাছে ভালো লাগে। বাচ্চাদের খাওয়াতেও কিন্তু অনেক সুবিধা, যেহেতু কাটা থাকে না। তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে, একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। এরই মাঝে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া তো রান্না একদম অসম্পূর্ণ থেকে যায়। যেহেতু মাছের সাথে পটল দিয়ে রান্না করেছি, তাই কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভুনা করলে কিন্তু সাথে একটু জিরার গুঁড়া দিলেই ভালো লাগতো। তো যাই হোক, এদিকে কিন্তু প্রচুর মেঘ করেছে, মনে হয় যে বৃষ্টি হবে। তো আমি একটু নিচে নেমেছিলাম, পুকুরে আসছিলাম। কি সুন্দর দেখাচ্ছে বাতাস, অনেক সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া বইতেছে। ওই জন্য পুকুরের পানিটা এত বেশি সুন্দর লাগতেছিল। কিছুক্ষণের জন্য ভাবছিলাম হয়তো একটু বৃষ্টি হবে, কিন্তু না, একদমই বৃষ্টি হয়নি। অনেক বাতাস ছিল, মেঘও উঠেছিল, কিন্তু একদমই বৃষ্টি হয়নি। আমি খুব একটা প্রয়োজন ছাড়া একদমই নিচে নেমে আসি না। দেখেন আমার ছোট আব্বাজান একটু খোলামেলা জায়গা পেয়ে কতটা মজা করতেছিল। তো এরপর সন্ধ্যার নাস্তার জন্য বানিয়ে নিলাম ডোনাট। ডোনাটটা খেতে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো কিছু আমি চকলেট গানাশ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর কিছু এমনিতেই রেখে দিয়েছিলাম। তো চকলেট গানাশ দিয়ে খেতে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।